নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াত যেটা সেটা তেলাওয়াত করেছেন যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সবকিছু বলে দিবে। এই আয়াতটা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে কি সাক্ষ্য দিবে, কোন কোন জিনিস বলে দিবে, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন এই ব্যাপারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজি বলতেছেন, ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। কিয়ামতের ময়দানে জমিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার সুযোগ দিবেন। জমিন বলতে থাকবে, আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, এই জমিনের উপর দাঁড়িয়ে প্রত্যেকটা বান্দা বান্দি যেই সমস্ত ভালো কাজ করেছে সেটার পক্ষে জমিন সাক্ষ্য দিবে, এবং যেই সমস্ত খারাপ কাজ করেছে সেটার বিরুদ্ধে জমিন সাক্ষ্য দিবে। আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, যে আল্লাহ এই আপনার বান্দা, এই আপনার বান্দি অমুক দিন অমুক মুহূর্তে এতটা বাজে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আপনার বিরুদ্ধে নাফরমানি করেছে, অমুক ব্যক্তিকে হত্যা করেছে, অমুক নারীর দিকে অশ্লীলভাবে তাকিয়েছে। জমিন ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে হয়ে জমিন সাক্ষ্য দিবে। প্রত্যেকটা সেকেন্ড উল্লেখ করবে, দিন উল্লেখ করবে, সাল উল্লেখ করবে, যে অমুক দিন অমুক মুহূর্তে অমুক সময়ে আপনার নাফরমানি করেছিল, এই জমিনের উপর দাঁড়ায় আমি জমিন আজকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। এই জন্য মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন, জমিনের উপর দিয়ে হাঁটতেছেন, এই জমিনের উপর দাঁড়ায় কোনো মানুষের সাথে কখনো অন্যায় করবেন না। এই জমিনের উপর দাঁড়ায় অনেক সময় দেখা যায় চাষটুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতে থাকে। জমিন ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ অমুক দিন অমুক মুহূর্তে সে এই জায়গায় দাঁড়িয়ে আপনার নাফরমানি করেছে, অশ্লীল ভিডিও দেখেছে, অশ্লীল নারীর দিকে তাকিয়েছে, আজকে আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। এই জমিনের উপর দাঁড়িয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন না, একজন ভাইকে হত্যা করা হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে একজন ভাইকে। এই হাত দিয়ে ইট নিয়ে তার পুরো শরীরকে থেতলিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে কিভাবে হত্যা করা হয়েছে? ওই জমিনের উপর দাঁড়ায় তো হত্যা করছে। তো জমিন সাক্ষ্য দিবে না? ওই দিন জমিন সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা কে অন্যায় ভাবে নির্মম ভাবে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে, তার কোনো দোষ ছিল না আল্লাহ, আজকে আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, আপনি তাকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করেন। জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।